আজকে কিন্তু আমাদের বাসায় ইফতারির আয়োজন করা হয়েছিল, মানে আমাদের আশেপাশে যেসব আত্মীয় স্বজনরা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ইফতারিতে। আর ইফতারির পরে ডিনারেরও একটা আয়োজন ছিল। তো সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে এক চুলায় খাসির মাংস তুলে দেওয়া হয়েছে, খাসির মাংস রান্না হচ্ছে। আর আরেকদিকে এখানে অনেকগুলো সবজি কাটা হয়েছে। তো সবজি সব ওর আব্বুই কেটে দিচ্ছিল, তাই অনেকখানি হেল্প হয়ে গিয়েছে আমাদের। আর এখানে ছোলাটাও আমি রান্না করে নিয়েছি, খাসির মাংসটা হয়ে গেছে। এখানে মেহমানদের জন্য প্রায় অনেকখানি খাসির মাংস রান্না করা হয়েছে, সাথে মাছ, করলা ভাজি, এগুলো সব আগেই রান্না করা হয়ে গিয়েছে। এদিকে আমি সাদমানকে রেডি করে দিচ্ছিলাম, ওর আব্বুর সাথে মসজিদে যাবে। ও মসজিদে যাওয়াটা এত পছন্দ করে ইদানিং, আলহামদুলিল্লাহ। আমি চাই সবসময় যেন এভাবে মসজিদে যেতে যেতে একটা অভ্যাস হয়ে যায়। তো রেডি হয়ে আব্বুর সাথে মসজিদে যাচ্ছে, আমাকে কিভাবে আল্লাহ হাফেজ দিচ্ছে। তো আজকে সারাদিনই আমার রান্না করতে করতেই চলে গেছে। মানে বাসায় কোনো দাওয়াতের আয়োজন করা হলেই সারাদিন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো ওদেরকে বিদায় দিয়ে আবার আমি রান্নাঘরে ব্যাক করেছি। এদিকে সবজিটাও রান্না হয়ে গেছে, সবজিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের রান্না বান্না মোটামুটি দুপুরেই সব কমপ্লিট হয়ে গিয়েছিল, বিকালে খালি ভাত বসায় দিয়েছিলাম। আর এখানে সারা সাদমানকেও আমি রেডি করে দিয়েছি। বাসায় গেস্ট আসবে, তাই সকাল থেকেই ওরা অনেক এক্সাইটেড। আর এই তো আমাদের ইফতার টেবিল, অনেক ধরনের ফ্রুটস আইটেম ছিল, প্লাস ইফতারি ভাজা পোড়া তো ছিলই, জিলাপি, শরবত, আলহামদুলিল্লাহ। ইফতার রেডি করতে করতে এদিকে রুমে এসে দেখি আমার ছেলেটা তার পছন্দের জায়গায় বসে বসে টিভি দেখছে। ইফতার শেষে সবাই মাগরিব নামাজ পড়ে নিচ্ছে। ড্রয়িং রুমে সব পুরুষরা দাঁড়ায় ছিল, আর পিছনে বাচ্চারা এইভাবে নামাজ পড়ছিল। সাদমানও দাঁড়ায় গিয়েছিল তাদের সাথে। আর নামাজ শেষ করেই রাতের খাবার দাবারের আয়োজন। এখানে ছেলেরা খেতে বসেছিল সবার আগে, তারপর মেয়েরা, আর আমি, সারা, রাব্বু, আমরা তো মেহমানরা যাওয়ার পরে একদম খেতে বসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।